নমস্কার, আপনি দেখছেন দুর্গাপুর সংবাদ ইউটিউব চ্যানেল। আজ 15ই আগস্ট শুক্রবার, স্বাধীনতা দিবস। প্রতিদিনের মতো আজও থাকছে কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিত জানার আগে দেখে নিন আজকের হেডলাইন। শুভেন্দুর মিছিল থেকে তৃণমূলের উপর হামলার ঘটনায় ধৃত 3, চরম হুঁশিয়ারি পার্থ ভৌমিকের। ফোনে বন্যা দুর্গতের অভিযোগে মেজাজ হারালেন তৃণমূল বিধায়ক সাবিত্রী, কুৎসিত ভাষায় গালিগালাজ সাবিত্রী মিত্র। আমাদের পাড়া আমাদের সমাধানের প্রশংসায় বিজেপির প্রধান বিতর্কের মুখে দাঁড়িয়েও বলছেন, যেটা ভালো সেটা তো ভালোই বলবো। ডায়মন্ড হারবারে ভুয়ো ভোটার কত সংখ্যা দিয়েছিল বিজেপি, কি বললেন অভিষেক। বাংলা বলায় এবার বাংলাদেশি তকমা হরিয়ানায়, মারধর বসিরহাটের পরিযায়ী শ্রমিকে, দুশ্চিন্তায় পরিবার। রোহিঙ্গাদের নাম অবশ্যই বাদ যাবে, ঝাড়গ্রাম থেকে মমতাকে করা বার্তা শুভেন্দুর। বাংলায় কথা বললে কি কান কেটে দিতে হবে, ভাষা নিয়ে ফের সোচ্চার মমতা, দিলেন এসআইআর অস্ত্রের শান। উত্তর কাশীর পর জম্মু কাশ্মীর, মেঘভাঙা বৃষ্টিতে হরপাবান, মৃত 46, আহত শতাধিক। এখনো আটকে 100 দিনের কাজের টাকা, হাইকোর্টের রাজ্য। সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল নির্বাচন কমিশন, তালিকা থেকে বাদ যাওয়া নাম প্রকাশ করার নির্দেশ কমিশনকে। বাংলাদেশে পুশব্যাক, হাইকোর্টের নির্দেশে 2 মাস পর ঘরে ফিরলেন মালদা শ্রমিক। রক্ষিতার জন্য লাখ লাখ টাকা ওড়ায়, কন্যার বঞ্চনা নিয়ে স্বামীকে তুলে ধরা হাসিনের। দেশ স্বাধীনে বাংলার অবদান সবচেয়ে বেশি, প্রাক স্বাধীনতা দিবসে ফের মনে করালেন মমতা। জমজমাট সপ্তাহান্ত, স্বাধীনতা দিবসের পর জন্মাষ্টমীতেও ছুটি ঘোষণা রাজ্য সরকারের। মদ জুয়ার আসর থেকে গ্রেপ্তার নেতা, অসামাজিক কাজে জিরো টলারেন্স নীতি বলছে তৃণমূল। বিহারে এসআইআর এ আধার কার্ডও বৈধ, বাদ যাওয়া 65 লক্ষের নাম ওয়েবসাইটে প্রকাশে সুপ্রিম নির্দেশ কমিশনকে। সিঙ্গুরের নার্সদের রহস্য মৃত্যুতে তুলকালাম, দফায় দফায় বিক্ষোভ বিজেপি সিপিএম এর। মৃত ভোটার যেন ভোট না দেয়, কর্মীদের প্রশিক্ষণ দিলেন বিধায়ক। দিল্লিতে দোস্তি, বাংলায় তৃণমূল কংগ্রেস সমঝোতা নিয়ে ভোটের মুখে বড় কথা অভিষেকের মুখে। বিহারের কথা শুনছে, আশা করব বাংলার কথাও সুপ্রিম কোর্ট শুনবে। এসআইআর এর আধার কার্ড নিয়ে মমতা। 7.5 লাখ ভোটে জিতেছেন অভিষেক, ধাক্কা সামলাতে না পেরে টার্গেট, অনুরাগের দাবি উড়িয়ে বললেন কুণাল। ভোট বছরের জন্য কন্যাশ্রী প্রকল্পের লক্ষ্যমাত্রা বাড়লেন মুখ্যমন্ত্রী মমতা, জানিয়ে দিলেন 1 কোটি ছুঁলেই বিশেষ উদযাপন। তমলুকে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি বিজেপি ছেড়ে তৃণমূলে। নির্বাচন কমিশনের কীর্তি, ভোটার তালিকায় মায়ের বয়স 26, মেয়ের 20, হুলুস্থুলুস কাণ্ড গোপালনগরে। বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ প্রান্ত, বিধায়ক সাবিত্রী মিত্রের ফোনে অডিও ভাইরাল, তীব্র নিন্দা বিজেপির। ইতিহাস আপনাকে ছেড়ে কথা বলবে না, মমতাকে তো অধীরের, বিদলেন বিজেপিকেও। প্রিয় দর্শক, আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদের জন্য অনেকটা অনুপ্রেরণা দেয়। আর প্রতিদিনের নির্ভরযোগ্য বাছাই করা খবর পেতে দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রধান খবরগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা মুহূর্তেই রয়েছে গুরুত্বপূর্ণ খবর। মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের এক ফোনালাপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। এই অডিওতে ভূতনিচরের এক বাসিন্দা তাকে বাঁধ ভাঙা ও ত্রাণ-বিলি নিয়ে প্রশ্ন করলে বিধায়ক উত্তেজিত ভাষায় প্রতিক্রিয়া দেয়। পরে তিনি স্বীকারও করেন যে ফোনে ওই ব্যক্তিকে কটূক্তি করেছেন। বুধবার ফুলহরে জলের চাপে ভূতনির দক্ষিণ চণ্ডীপুর কাটা বাঁধ ভেঙে বন্যা হয়। জল ঢুকে পড়ে হাসপাতাল, থানা ও স্কুলে, বহু মানুষ নিরাপদে আশ্রয় যান। ফ্লাড সেন্টার ও স্কুলে আশ্রয় শিবির খোলা হয়, নৌকা নামানো হয়, শুকনো খাবার ও পানীয় জল বিলি হয়, তবে ত্রাণ এখনো সবার কাছে পৌঁছায়নি বলেই অভিযোগ। বিরোধীদের দাবি এটি ম্যানমেড বন্যা। তাদের অভিযোগ, বাঁধ কেটে বন্যা তৈরি করা হয়েছে এবং পিছনে শাসক দলের লোকজনের হাত রয়েছে। গতকাল সাবিত্রীও বলেছিলেন বিজেপি ও সিপিআইএম এর লোকজন বাঁধ কেটেছে, কিন্তু বৃহস্পতিবার তিনি দাবি করেন এমন কথা বলেননি। তার বক্তব্য, এটি জাতীয় বিপর্যয়, কেন্দ্র টাকা দেয়নি, রাজ্য সরকার কোনোভাবে বাঁধ টিকিয়েছে। এবারে জল ফুলহর দিয়ে ঢুকেছে এবং বাঁধ সুরক্ষা মরশুমে জলাভাব তৈরি হয়েছিল। স্থানীয়রা বলছে কেউ বাঁধ কেটেছে, কিন্তু সেটি তার দাবি নয়। সাবিত্রী জানায়, দুর্গতদের ত্রাণ ব্যবস্থা করতে গিয়ে বহু ফোন পেয়েছেন, অনেকেই আজে বাজে কথা বলেছেন, অথচ সেই অংশ সোশ্যাল মিডিয়ায় আসেনি, শুধু তার কথাগুলি এসেছে। অভিযোগকারী ফোন নম্বর দুটির একটি কেরল ও অন্যটি তামিলনাড়ুর। তার ধারণা
মানিক চকের কিছু লোক বাইরে থেকে ফোন করে রাজনৈতিক উদ্দেশ্যেই কাজ করছে। তিনি বলেন, ভূতনির উন্নয়নে বহু কাজ করেছেন, ব্রিজ, থানা, রাস্তা। এবারের বন্যা 2019-20 সালের চেয়েও ভয়ঙ্কর হতে পারে। তবু তিনি দিন রাত মানুষের পাশে থাকবেন, সমালোচনা না করে এখন সবাইকে একসাথে দুর্গতদের সাহায্য করার আহ্বান জানান। বীজপুরের শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রা ঘিরে সংঘর্ষের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতরা হলো তাপস ঘোষ, সোনু সিং ও সুমন সরকার। বৃহস্পতিবার ভিডিও ফুটেজ খতিয়ে দেখে বীজপুর থানার পুলিশ তাদের আটক করে। প্রসঙ্গত, বুধবার বিকেলে বীজপুর থানার মোড় থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কন্যা সুরক্ষা পদযাত্রা শুরু করেন। মিছিল কবিগুরু রবীন্দ্র পথ রোড ধরে কলেজ মোড় সংলগ্ন লক্ষ্মী সিনেমা হলের কাছে শেষ হওয়ার কথা থাকলেও গান্ধী মোড় এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে কয়েকজন মিছিলের উদ্দেশ্যে জয় বাংলা স্লোগান দেন, যার পাল্টা বিজেপির মিছিল থেকেও স্লোগান শোনা যায়। স্লোগান পাল্টা স্লোগান চলতে চলতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ, বিজেপি কর্মীরা ঝান্ডার ডান্ডা দিয়ে হামলা চালায়। আহত হন একাধিক তৃণমূল কর্মী। তৃণমূলের শান্তনু মুখোপাধ্যায় মাথায় গুরুতর আঘাত পান। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তৃণমূলের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের হয় এবং তদন্ত নেমে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করে। এদিকে বৃহস্পতিবার ব্যারাকপুর 1 নম্বর ব্লকের বিডিও অফিসে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য কোচিং সেন্টারের উদ্বোধনে অংশ নেন স্থানীয় তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। সেখানে শুভেন্দুকে কটাক্ষ করেই তিনি বলেন, শুভেন্দু অধিকারীর গরম গরম বক্তব্যের জন্য যদি কোনো তৃণমূল কর্মীর উপর হামলা হয় অথবা তৃণমূল কর্মীরা পাল্টা কোনো বিজেপি কর্মীর বাড়িতে হামলা করে, শুভেন্দুর বাবার ক্ষমতা আছে ঠেকাবে? তিনি আরো বলেন, ও ভালো করেই জানে, এমনকি এখানকার বিজেপি কর্মীরাও জানে, মাথার উপর পার্থ ভৌমিকের ছাদ আছে, কারো কিছু হবে না। সেই ভরসাতে এখানে বিজেপি করে। তৃণমূলের রাজনৈতিক শিষ্টাচার মেনে চলে বলেও দাবি করেন সাংসদ। এই সংঘর্ষের ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে তর্ক বিতর্ক শুরু হয়েছে। বিজেপি ও তৃণমূল উভয় শিবির থেকেই একে অপরকে দোষারোপ করা হচ্ছে। 2026 সালের বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন বিজেপির এক পঞ্চায়েত প্রধান। উত্তর 24 পরগনার বাগদা ব্লকের কনিয়ারা 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান বুধবার করঙ্গ এফপি স্কুলে আয়োজিত শিবিরে উপস্থিত থেকে প্রকল্পের প্রশংসা করে। বিজেপি নেতারা যদিও শুরু থেকে এই উদ্যোগকে কটাক্ষ করেছেন, কিন্তু সমীরের বক্তব্য, তিনি মানুষের প্রতিনিধি, তাই মানুষের মাঝে থাকতে হবে। মুখ্যমন্ত্রীর প্রকল্প ভালো হলে তা স্বীকার করতেই হবে। তার কথায়, আমাদের করের টাকায় সরকার ভালো কাজ করলে অখুশি হওয়ার কারণ নেই। যাতে টাকা নয় ছয় না হয়, মানুষকে নজরদারি করতে হবে। নেতারা না এলেও আমি না গেলে চলবে না, আর যা ভালো সেটাকে ভালোই বলবো। শিবিরে তিনি মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন এবং এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। স্থানীয় তৃণমূল নেতা উজ্জ্বল ঘোষ ও বাগদা বিধানসভার তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সভাপতি জয়ন্ত বিশ্বাস সমীরের বক্তব্যকে প্রশংসা করে বলেন, তিনি বিজেপির টিকিটে জিতল প্রধান সবার, তাই উন্নয়নমূলক কাজের প্রশংসা করা স্বাভাবিক। রাজ্য জুড়ে উন্নয়ন হচ্ছে সেটাই তিনি উপলব্ধি করেছেন। তবে বনগাঁর বিজেপি নেতা দেবদাস মণ্ডল সমীরের আচরণে অসন্তোষ প্রকাশ করেন। তার মতে, এটি সমীরের ব্যক্তিগত মত, দলের অবস্থান নয়। এই প্রকল্পকে তিনি ভাওতাবাজি বলে কটাক্ষ করেন এবং জানান, মানুষের স্বার্থবিরোধী প্রকল্পে গিয়ে প্রশংসা করলে প্রধানকে কৈফিয়ত দিতে হবে। কর্ণাটকের একটি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে ধরেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এর পাল্টা 6টি আসনে তথ্য তুলে ধরে কংগ্রেসকে আক্রমণ করেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। সেই তালিকায় ছিল পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার লোকসভার কেন্দ্র। অভিযোগের জবাব দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক জানান, অনুরাগ ঠাকুর দাবি করেছিলেন তার কেন্দ্রে প্রায় 2.6 লক্ষ ভুয়ো ভোটার রয়েছে। এর মধ্যে 1.55 লক্ষের ঠিকানা নাকি ভুয়ো। প্রায় 56,000 ভোটারকে গণহারে তালিকায় যোগ করা হয়েছে এবং 3,500-এর বেশি ডুপ্লিকেট ভোটার আছে। বিজেপির অভিযোগ অনুযায়ী একটি বাড়িতে 50 জন ভুয়ো ভোটারের অস্তিত্ব রয়েছে। অভিষেকের দাবি, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি ওই বাড়ির 47 জনের মধ্যে 41 জনের বক্তব্য ভিডিও করে নথি সহ সংগ্রহ করেছেন এবং এটি প্রমাণ অনুরাগ ঠাকুরকে পাঠাবেন। তৃণমূলের পক্ষ থেকে শেয়ার করা ভিডিওতে
এলাকার কিছু বাসিন্দা বলেন তারা বহুদিন ধরে এলাকার বাসিন্দা ও নিয়মিত ভোটার, কিন্তু হঠাৎ তাদের ভুয়ো বলা হচ্ছে, যা আতঙ্ক তৈরি করেছে। অভিষেক আরো বলেন, বিজেপি বাংলায় ভোটার তালিকা নিয়ে ষড়যন্ত্র করছে। রাজ্যের একজনের নাম যদি তালিকা থেকে বাদ দেয়া হয়, মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করবেন। ভোটাধিকার কেড়ে নেওয়ায় কোনো চক্রান্ত সফল হতে দেবে না বাংলার মানুষ। অন্যদিকে বিজেপি নেতা কবি শঙ্কর বসুর মন্তব্য, ডায়মন্ড হারবার মডেল আসলে ভোট চুরের মডেল। পাল্টা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ভোটের ফল প্রকাশের পর পুনর্নির্বাচনের দাবি কেন তোলেননি বিজেপি? অনুরাগ যাদের তথ্যের উপরে ভরসা করেছে, শেষ পর্যন্ত তারাই বিপদে ফেলবেন। বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা প্রক্রিয়ায় তীব্র সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, এই প্রক্রিয়ার আড়ালে কার্যত এনআরসি চালু করার চেষ্টা চলছে। তিনি প্রশ্ন তোলেন, 50 বছর আগে জন্মানো মানুষের জন্ম শংসাপত্র কোথা থেকে আসবে? মমতা জানান, ভোটার তালিকার ইস্যুতে প্রথম প্রতিবাদ করেছিল তৃণমূল কংগ্রেস এবং দলের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। তার দাবি, এসআইআর মানে এনআরসি। ভোটার তালিকা হচ্ছে সংশোধনের জন্য যেসব নথি চাওয়া হচ্ছে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য নয়। তিনি প্রশ্ন রাখেন, কজনের কাছে প্যান কার্ড বা পাসপোর্ট আছে? 1982 সালে যারা জন্মেছেন তাদের অধিকাংশেরই জন্মের বাড়িতে তখন কি হাসপাতালের ডেলিভারি হতো? আমরাও তো জন্ম শংসাপত্র নেই। কমিশনের কেন আধার কার্ডকে প্রমাণপত্র হিসেবে গ্রহণ করছেন না তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তার মতে, আধার একটি বৈধ পরিচয় পত্র হলেও সেটিকে বাদ দিয়ে সাধারণ মানুষকে অযথা হয়রান করা হচ্ছে। এদিন বিহারের উদাহরণ টেনে মমতা বলেন, সেখানকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানুষের জন্য বড় স্বস্তির বার্তা দিয়েছেন সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচির বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছে, যাদের নাম বাদ পড়েছে তারা আপত্তি জানাতে আধার কার্ড জমা দিতে পারবে। মমতার আশা, বাংলার ক্ষেত্রেও একইভাবে বিষয়টি বিবেচনা করা হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য স্পষ্ট, তিনি এই প্রক্রিয়াকে সাধারণ মানুষের নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরির চেষ্টা হিসেবে দেখছেন। তার আক্ষেপ, সরকারের বদলে আদালতের নির্দেশে আধার গ্রহণযোগ্য হচ্ছে, অথচ নির্বাচন কমিশন আগে এই সিদ্ধান্ত নিতে পারত। উত্তর 24 পরগনার বসিরহাটের ভ্যাবলার বাসিন্দা 55 বছরের পরিযায়ী শ্রমিক গফফর মন্ডলকে হরিয়ানায় আটক করে রাখার অভিযোগ উঠছে। পরিবারের দাবি, বাংলা ভাষা বলায় তাকে বাংলাদেশি তকমা দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে এবং গত 15 দিন ধরে পুলিশি হেফাজতে রাখা হচ্ছে। গফফর 15 দিন আগেও কাজে হরিয়ানায় যান। পরিবারের অভিযোগ, 3 দিন আগে 11 আগস্ট রাতে শৌচালয়ে লুকিয়ে শ্রী মনোহরা বিবিকে শেষবার ফোন করে জানান তাকে মারধর করা হচ্ছে। বাংলা বলার কারণে বাংলাদেশি বলা হচ্ছে। এরপর থেকে তার ফোন বন্ধ। মনোহরা জানান, স্বামীর ভোটার, আধার, প্যান কার্ড সহ সব নথি আছে, কিন্তু সেখানকার প্রশাসন তা মানছে না। ঘরে আর্থিক সংকট চরমে, স্বামী পরিবারের একমাত্র রোজগারে। গফরের দাদা মোস্তফা মন্ডল জানান, ভাই আটক অবস্থায় ঠিক মতো খাবার পাচ্ছে না। ছোট বাচ্চা সহ পরিবার চরম দুশ্চিন্তায়। ইতিমধ্যেই বসিরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। স্থানীয় কাউন্সিলের প্রতিনিধি তিনি বলছেন, গফফরের সমস্ত নথিপত্র সংগ্রহ করে প্রশাসনিকভাবে তাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বসিরহাট জেলা পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। হরিয়ানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং সব নথি পাঠানো হচ্ছে। তিনি আশাবাদী দ্রুত গফফরকে ফেরানো সম্ভব হবে। প্রকাশ্যে বাজার এলাকায় মদ ও জুয়ার আসর চালানোর অভিযোগে বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে 9 জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন তৃণমূল নেতা শঙ্কর ঘোষ, যিনি উত্তরপাড়া কোতরাং পুরসভার 21 নম্বর ওয়ার্ডের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে রঘুনাথপুর বাজার এলাকায় হানা দিয়ে হাতে নাতে আটক করা হয় অভিযুক্তদের। অভিযানের সময় শঙ্কর ঘোষকে গ্রেপ্তার করা হয়। এর আগে তার বিরুদ্ধে জমি কেনা বেচা সংক্রান্ত একাধিক অভিযোগ ছিল, তবে এতদিন ব্যবস্থা না নেওয়া নিয়ে প্রশ্ন উঠছে। এই প্রসঙ্গে উত্তরপাড়া কোতরাং পুরসভার ভাইস চেয়ারম্যান খোকন মন্ডল জানান, ব্যক্তিগতভাবে কেউ অসামাজিক কার্যকলাপে যুক্ত হলে দলের দায় থাকবে। তিনি স্পষ্ট করেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় জিরো টলারেন্স নীতিতে দল পরিচালনা করেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তার মতে অনেকেই তৃণমূলে যোগ দেন, কিন্তু ব্যক্তি স্বার্থ পূরণ না হলে দল ছাড়েন। এদিকে এই ঘটনাকে হাতিয়ার করে শাসক দলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি।
দলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সম্পাদক ইন্দ্রনীল দত্ত অভিযোগ করেন, যাদব পরিবারের সমর্থন ছাড়া উত্তরপাড়া এলাকায় অপরাধমূলক কার্যকলাপ সম্ভব নয়। তার দাবি, এই ধরনের দুষ্কৃতীদের ভোট লুটে কাজ লাগানো হয়, তবে মানুষ আগামীতে এর জবাব দেবে। ঘটনার পর সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে শঙ্কর ঘোষের একাধিক ছবি, যেখানে তাকে উত্তরপাড়া কোত্রাং পুর প্রধান দিলীপ যাদব ও যুব তৃণমূল নেতা অর্ণব রায়ের সঙ্গে দেখা যাচ্ছে। এই ছবি ঘিরে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাঙালি অস্মিতায় শান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় বেহালার প্রাক স্বাধীনতা অনুষ্ঠানে তিনি বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যদি কোনো রাজ্য সবচেয়ে বেশি অংশ নিয়ে থাকে তা হলো বাংলা। তার দাবি, এখানেই স্বাধীনতা সংগ্রামীর সংখ্যা সবচেয়ে বেশি, কিন্তু সেই অবদান আজ অনেকেই ভুলে যাচ্ছে। তিনি স্মরণ করান স্বাধীনতা আন্দোলনের অনুপ্রেরণামূলক গানগুলির কথা, বিশেষত মুক্তির মন্দির ও সোপানো তলে গানটির উল্লেখ করেন। জানান, এর গীতিকার মোহিনী চৌধুরী বেহালার বাসিন্দা ছিলেন। জীবদ্দশায় তিনি তার বাড়ি গিয়ে প্রণাম করেছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, অনেক সময় গান জনপ্রিয় হলেও গীতিকারকে সবাই চেনেন না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংবাদ মালা রায় ও মেয়র ফিরাদ হাকির। মেট্রোর সম্প্রসারণে নিজের অবদানের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জানান, আজ মেট্রো চলাচল শুরু হয় তিনি খুশি। এরপরেই বাংলার স্বাধীনতা সংগ্রামীদের অবদান স্মরণ করে বলেন, মধ্যরাতে স্বাধীনতা আমরা দীর্ঘদিন ধরে পালন করি। শুধু স্বাধীনতার সময় নয়, স্বাধীনতার পরও দেশ রক্ষাকারীদের আমরা স্যালুট জানাই। বক্তব্যে এসআইআর বিশেষ নিবিড় সংশোধন ও বাঙালি পরিচয় নিয়েও আক্রমণ শানান মমতা। অভিযোগ করে, ভোটার তালিকা সংশোধনের নামে এনআরসি ও সিএএ চালুর চেষ্টা চলছে। প্রশ্ন তোলেন, 1982 সালের আগে কার বাবা মায়ের জন্ম সনদ আছে? 2002 সালে জন্মানো কার নাম ভোটার তালিকায় থাকবে? তার অভিযোগ, দিল্লি সরকার বাংলাকে ক্রমাগত অপমান করছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলার পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে বাংলায় কথা বললে হেনস্থার শিকার হচ্ছে, জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। প্রশ্ন তোলেন, বাংলায় কথা বলা অপরাধ? তার হুঁশিয়ারি, এসআইআর এর নামে মানুষকে সন্ত্রস্ত করা হলে বাংলার প্রতিবাদে গর্জে উঠবে। ভোটার তালিকা থেকে 65 লক্ষ নাম বাদ যাওয়ার ঘটনায় নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সূর্যকান্ত জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানায়, যাদের নাম বাদ পড়েছে তাদের তালিকা এবং বাদ দেওয়ার কারণ আগামী মঙ্গলবারের মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। আদালত স্পষ্ট করেছে, স্বচ্ছতা বজায় রাখলে ভোটারদের আস্থা বাড়বে এবং তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে। সুপ্রিম কোর্ট কমিশনকে আরো নির্দেশ দিয়েছে, বাদ পড়া ভোটারদের নামের পাশে মৃত বা পরিযায়ী ইত্যাদি আলাদা করে উল্লেখ রাখতে হবে। এছাড়া আধার কার্ড গ্রহণযোগ্য হবে তা নিয়ে আলাদা বিজ্ঞপ্তি জারি করার নির্দেশও দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী এবার ভোটার তালিকার বিশেষ সংশোধনে 11টি নথির পাশাপাশি বৈধ আধার কার্ডও প্রমাণ হিসেবে যুক্ত করা যাবে। শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন তোলেন, আপনারা কেন বাদ যাওয়া ভোটারদের নাম ও কারণ সহ ওয়েবসাইটে প্রকাশ করছেন না? কমিশনের পক্ষ থেকে জানানো হয়, তারা রাজ্য সরকারের ওয়েবসাইট ব্যবহার করতে পারবে না, তবে খসড়া তালিকায় আপলোড করা হয়েছে যেখানে সবার নাম রয়েছে। কমিশনের দাবি, 2025 সালের তালিকা থেকে এখনো কারোর নাম বাদ দেওয়া হয়নি। চূড়ান্ত তালিকা তৈরি হলে তবেই পরিবর্তন আনা হবে। আদালত নির্দেশ দিয়েছে, যাদের এখনো প্রয়োজনীয় নথি জমা হয়নি তারা আধার বা ভোটার কার্ড জমা দিতে পারবেন। বাদ পড়া ভোটারদের নাম মঙ্গলবারের মধ্যে ওয়েবসাইটে দিতে হবে, বাদ দেওয়ার কারণ উল্লেখ করতে হবে। আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি। কমিশনের তরফে আদালতে আরো জানানো হয়, তারা তীব্র রাজনৈতিক বিরোধিতার মধ্যেই কাজ করছে। রাজনৈতিক দলের লড়াইয়ের মাঝে কমিশন আটকে পড়েছে। কমিশনের বক্তব্য, একটি রাজ্যে হেরে গেলে বলা হচ্ছে ইভিএম খারাপ। রাজনৈতিক দলগুলো ভোটে জেতার জন্য নিজস্ব ধারণা তৈরি করছে, কিন্তু আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী কাজ করছি। গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট প্রকল্প পুনরায় চালু করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি.এস. সিবগানাম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ গত জুনে নির্দেশ দেয়, আগামী 1 আগস্ট থেকে যে কোনো শর্তে প্রকল্প চালু করতে হবে। কিন্তু নির্ধারিত সময় পেরোলেও বঞ্চিত দিনমজুররা এখনো বকেয়া পাননি বলেই অভিযোগ। এই নিয়ে বৃহস্পতিবার হাইকোর্টে পুরনো মামলায় নতুন করে আবেদন জানায় রাজ্য সরকার। রাজ্যের দাবি, 2022 সালের মার্চ থেকে বকেয়া রয়েছে 100 দিনের কাজের টাকা। আদালতের কাছে আবেদন কেন্দ্রকে নির্দেশ দেওয়া হোক যাতে রাজ্যের প্রাপ্য 4563 কোটি টাকা পরিশোধ করা হয়। আদালতের আগের পর্যবেক্ষণে বলা হয়েছিল, কোন কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকালের জন্য স্থগিত রাখা যায় না।
দুর্নীতি হয়ে থাকলে কেন্দ্র শর্ত আরোপ করতে পারে, এমনকি পশ্চিমবঙ্গের জন্য বিশেষ শর্ত প্রযোজ্য করতে পারে। প্রধান বিচারপতি বলেছেন, কেন্দ্র চাইলে নির্দিষ্ট নিয়ম তৈরি করে প্রকল্পের টাকা সরাসরি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে উপভোক্তার অ্যাকাউন্টে পাঠাতে পারে। ডিভিশন বেঞ্চ আরো স্পষ্ট করেছিল, দুর্নীতি রোধে প্রয়োজনীয় নজরদারির পাশাপাশি রাজ্যের সব জেলায় তদন্ত চালিয়ে যেতে পারবে কেন্দ্র। একই সঙ্গে আদালতের নির্দেশ ছিল, পরিষেবাটি যেন রাজ্যের সর্বোচ্চ পৌঁছায় সেদিকে বিশেষ নজর রাখতে হবে। আজকের জন্য এখানেই শেষ, তবে খুব শীঘ্রই ফিরছি নতুন আপডেট নিয়ে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।